আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক কর্মা উচ্চ বিদ্যালয়। আমার ঘরে আমার স্কুল মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ের ক্লাস শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের 3 অনুশীলনী উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? কোনো রাশিকে সর্বাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। এই উৎপাদকে বিশ্লেষণের বেশ কিছু কৌশল আছে। এই কৌশলগুলোর মধ্যে হচ্ছে সরল মধ্যপদ বিভক্তিকরণ, যৌগিক মধ্যপদ বিভক্তিকরণ, সূত্রের সাহায্যে, আবার আর একটা পদ্ধতি আছে যেটা হলো ভাগশেষ উপপাদ্য। আমি প্রথমে সরল মধ্যপদ বিভক্তিকরণ নিয়ে আলোচনা করছি। এখানে একটা রাশি x² প্লাস x মাইনাস 20, এখানে 20 ধ্রুবপদ, x বর্জিত পদ, ধ্রুবপদ। এই ধ্রুবপদকে উৎপাদক করা লাগবে। এই উৎপাদক করতে হলে আমরা পাবো 5 × 4 সমান হলো 20। এই 20 দুইটা উৎপাদক 5 এবং 4। এখানে দেখব, এখানে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাস নেব, আবার এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টা প্লাস নেব। অর্থাৎ যোগ করে এর সহ 1 হওয়া লাগবে এবং গুণ করে -20 হওয়া লাগবে। এবার মধ্যপদ হলো x কে ভাঙবো, বিভক্ত করব। তাহলে বিভক্ত করলে পাবো x² প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। এবার 4টা পদ হলো, এই 4টা পদে দুইটা করে কমন নিব। তাহলে এখান থেকে কমন আছে x, তাহলে থাকে x প্লাস 5, আর এখান থেকে কমন আছে -4, তাহলে থাকে x প্লাস 5। এখানে দেখো আরেকটা জিনিস, দুইটা পদের মধ্যে আবার কিছু কমন আছে। তাহলে এখানে কমন আছে x প্লাস 5, তাহলে x প্লাস 5 যদি কমন নিয়ে নিই তাহলে থাকে এখানে x আর এখানে থাকে -4। তাহলে হলো x প্লাস 4 × x মাইনাস 4, x² প্লাস x মাইনাস 20 উৎপাদকে বিশ্লেষণ। এইটা হলো সরল মধ্যপদ বিভক্তিকরণ কৌশল। এইভাবে আমরা যৌগিক মধ্যপদ বিভক্তিকরণ কৌশলটা জানব। এখানে সরল মধ্যপদ বিভক্তিকরণের পদগুলো হবে ax² প্লাস bx প্লাস c। এখানে নিয়ম হলো x² এর সহগ a আর ধ্রুবপদ c, এই দুইটার গুণফল করা লাগবে। এই দুইটার গুণফল যদি হয় তাহলে হবে ac। কে দুইটা উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। তাহলে এরকম যদি একটা পদ আমি ধরি 3x² মাইনাস 3x² মাইনাস x মাইনাস 14, তাহলে এটা x² এর সহগ 3 আর ধ্রুবপদ হচ্ছে 14। তাহলে এই দুটার গুণফল হবে 3 × 14 সমান হবে 42। এই 42কে উৎপাদকে বিশ্লেষণ যদি এই উৎপাদক করে মধ্যপদ x কে ভাঙা লাগবে, বিভক্তকরণ করা লাগবে। তাহলে হবে 6 × 7 সমান হলো
42। তাহলে আমরা এটাকে বিভক্ত করলে পাবো 3x² মাইনাস 7x প্লাস 6x মাইনাস 14 ইকুয়াল টু, এই দুইটা পদ থেকে কমন আছে x, x যদি কমন নিই তাহলে হবে 3x মাইনাস 7। তারপরে দুইটা পদ থেকে যদি কমন নিই কমন পাবো 6, সরি কমন পাবো 2 কমন নিলে পাবো 3x মাইনাস 7। এবার এই দুইটা, একটা পদ আর একটা পদ, দুইটা পদ থেকে আবার কমন আছে 3x মাইনাস 7, তাহলে সমান 3x মাইনাস 7 কিন্তু এখানে থাকে x প্লাস এখানে থাকে 2, তাহলে 3x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 হচ্ছে 3x² মাইনাস x মাইনাস 14 এর উৎপাদকে বিশ্লেষণ। এইভাবে আবার আমরা যৌগিক মধ্যপদ বিভক্তিকরণ শিখলাম। এবার আসতে পারে সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে করতে হলে আমাদেরকে উৎপাদকের সূত্র জানা লাগবে। এই উৎপাদকের সূত্র হচ্ছে 3টি। এই 3টি সূত্র সম্পর্কে ধারণা থাকা লাগবে। আমরা অষ্টম শ্রেণীতে এগুলো শিখেছি, তারপর আমি মনে করে দিই। উৎপাদকের সূত্র হচ্ছে a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার আছে a³ প্লাস b³ সমান a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এইভাবে আরেকটা আছে a³ মাইনাস b³ সমান a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই উৎপাদকের সূত্র হচ্ছে 3টি। এই 3টি ছাড়া সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তবে এই 3টা সূত্রে আসার জন্য আবার 5টা সূত্র জানা লাগবে। এই 5টা সূত্র হচ্ছে a² প্লাস b² সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ সমান a প্লাস বি হোল কিউব। এইভাবে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ সমান a মাইনাস বি হোল কিউব। a² প্লাস 2ab প্লাস b² সমান a প্লাস বি হোল স্কোয়ার। আবার a² মাইনাস 2ab প্লাস b² সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এইভাবে এই 5টা সূত্র দিয়ে এই 3টা সূত্রে আসা যায়। এখন আমরা অঙ্কে আসি। এখানে একটা অঙ্ক, সূত্রের সাহায্যে উৎপাদক যদি এরকম হয় 3x হোল স্কোয়ার মাইনাস 2b হোল স্কোয়ার, তাহলে এটা সূত্র আছে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা আর এটা যোগ ইন্টু এটা বিয়োগ এটা। তাহলে আমরা পাই 3x প্লাস 2b ইন্টু 3x মাইনাস 2b। এই 3x প্লাস 2b ইন্টু 3x মাইনাস 2b এর 2b হলো উৎপাদকের বিশ্লেষণ, এ 3x স্কোয়ার মাইনাস 2b স্কোয়ারের। এইভাবে যদি আমরা আরেকটা দেখাই, 9x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 12xb প্লাস 4b স্কোয়ার মাইনাস 3। এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদেরকে এইগুলা এই পাঁচটার একটাতে আসা লাগবে। এই পাঁচটার একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ওই সূত্রে নিয়ে গেলে হবে 3x হোল স্কোয়ার প্লাস 3x 2b প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু এখানে দাঁড়ায় 3x প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 9কে ভাঙলে হয় 3 স্কোয়ার সমান হচ্ছে। এবার চলে আসলো 1 নম্বর সূত্রে। এই 1 নম্বর সূত্র আসছে, তাহলে একবার যোগ একবার বিয়োগ, এটা এ এটা বি, তাহলে এটা যোগ এটা আর এটা বিয়োগ এটা, তাহলে আসছে 3x প্লাস 2b প্লাস 3 ইন্টু 3x প্লাস 2b মাইনাস 3। তাহলে আমরা 3টা কৌশল শিখলাম। 3টা কৌশলের মধ্যে সরল মধ্যপদ বিভক্তিকরণ, এরপরে আসছে যৌগিক মধ্যপদ বিভক্তিকরণ, তারপরে আসছে সূত্রের সাহায্যে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।